এই প্রবলেম যে কারোর হতে পারে। সো এরকম বিপদ আসার আগে, খামার করার আগে আগে চিন্তা ভাবনা করে আপনাদের খামার করতে হবে। চলুন দেখে আসি আসলে কি হচ্ছে। কি দেখতে পাচ্ছেন? এই যে সূর্য দেখতে পাচ্ছেন, তার মানে এইদিকে যদি সূর্য থাকে এটা হচ্ছে পশ্চিম, আর খামারটা হচ্ছে উত্তর দক্ষিণ। আপনারা যারা আমাকে কমেন্টস করেছেন যে আপনার খামার উত্তর দক্ষিণ কিন্তু মুরগি ভালো আছে, জানি না ভাই আপনারা কিভাবে কন্ট্রোল করেন। আমি উপরেরটা দেখালাম, একটু ভিতরটা দেখায়। আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন? হ্যাঁ ভালো। কি যেন করতে চাচ্ছেন? আমি যদি আল্লাহ পাক খাইতে বাঁচা, এই দেশটা আজকে 30 দিন বয়স, হ্যাঁ, যে দুর্ভোগের ভিতরে পড়ছি, হ্যাঁ, কষ্ট এবং যে ক্ষতি লুস্কান হইতেছে, হ্যাঁ, যদি আল্লাহ পাক আমাকে বাঁচা, তাইলে আমি জেনারেটর বেস করে জেনারেটর এবং উপরে ডিঙ্কারের ব্যবস্থা, আল্লাহ উপরে স্প্রিংকলার, উপরে স্প্রিংকলার, যাতে কারেন্ট চলে গেলেও জেনারেটর দিয়ে স্প্রিংকলার চালাইতে পারেন, ফ্যান চালাইতে পারেন। অবশ্যই এই ভুল করা যাবে না। এবং খামারটা কিন্তু উল্টা 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 আমার জায়গার ব্যবধান কারণে আমি জায়গাটা আমার পশ্চিম করতে পারি নাই, আমি উত্তর দক্ষিণ করছি। আমার জায়গার সমস্যার কারণে এই জন্য দুর্ভোগ, এই জন্য আমার দুর্ভোগ প্রত্যেক বছর আমার দুর্ভোগ। এই রিস্ক নেওয়া যাবে না দাদু। আচ্ছা যাই হোক, আমার অ্যাড্রেসটা তো অনেকে অনেক জায়গা থেকে বলবে। হ্যাঁ, আমার অ্যাড্রেসটা হলো নরসিংদী জেলা বেলাবো থানা, গ্রামটা বটিবন্দর। গুড, ভালোবাসা অবিরাম, এবং কাশেম ভাইও আছে সাথে, ভালোবাসা অবিরাম। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। ভুল করা যাবে না, ঠিক আছে? ভুল হলে সংশোধনের সুযোগ আছে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ দাদার সহযোগিতায় আমি এই পর্যন্ত যতবার করছি লাভবান হয়েছি। দাদার সুপরামর্শের কারণে আমি অনেকবার অনেক বাচ্চা। আচ্ছা ওইটা পরে বলেন। এই যে ভিতরটা দেখেন, দেখেন এটার প্রস্থ মিনিমাম 30 ফিট। অর্ধেক সাইজে মুরগি আছে, অর্ধেক সাইজে নাই, কারণ ওদিক থেকে রোদ আক্রমণ করতেছে, এবং যার কারণে দেখেন আজকে এই খামারটার এই অবস্থা। আজকে বয়স কত মুরগির? 30 দিন। ঠিক আছে, এই দুর্গতি কিন্তু হয় না। যে আপনার খামার যদি পূর্ব পশ্চিম লম্বা হয়তো, এই দুর্গতি কিন্তু হয় না। সো প্রিয় বন্ধুরা, খামার করার আগে অবশ্যই আপনারা রেজিস্টার্ড ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নিতে হবে, না হলে কিন্তু আপনার প্রত্যেক বছরই এরকম দুর্গতি ভোগ করতে হবে। এবং এটা কিন্তু বের করা হচ্ছে, ঠিক আছে, এখানে একটা অসুবিধা আছে। মুরগিকে কিন্তু এভাবে ধৈরা ধৈরা বাইরে নিয়ে আসলে মুরগি কিন্তু স্ট্রেস ফিল করে। এখানেও কিন্তু কিছু মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে, এবং এখান থেকে আবার বিকেলবেলা ওখানে তুলে দেবে, ওখানে একটা স্ট্রেস ফিল করবে। তো মুরগিকে স্ট্রেসহীন রাখতে হলে তাকে পর্যাপ্ত জায়গা দিতে হবে, এবং তাদেরকে সুস্থভাবে মুভমেন্ট করার সুযোগ দিতে হবে। কিন্তু এভাবে দেখেন কাসেম ভাই, দেখেন তো পুরো রোডটা এখন এই খামারটা জুড়ে এক সাইড থেকে পড়তেছে কিনা, পড়তেছে। এবং দেখেন ওই যে ভিতরে দেখেন অর্ধেক মুরগি ওদিকে নাই, সব এদিকে চাপছে। তার মানে কি, গাদাগাদি হওয়া মানে মুরগি এই গরমে মরে যাবো গা, ঠাস ঠাস দেবো গা। এবং আল্লাহ না কোনো যদি ওরকম বিপদ হয়, বেশিক্ষণ লাগে না, 15 মিনিটই যথেষ্ট। তাহলে এই ধরনের এই প্রবলেমটা উনি মন চাইলে এই খামারটা ভাঙতে পারবে না। হ্যাঁ, কারণ এখানে অলরেডি প্রায় 3.5 লাখ নাকি। তাহলে বানানোর আগে পরিকল্পনা করা উচিত কিনা? এমন কষ্ট করার থেকে বাঁচতে হলে স্প্রিংকলার এবং জেনারেটর রাখতে হবে, যাতে কারেন্ট চলে গেলেও জেনারেটরের মাধ্যমে, স্প্রিংকলারের মাধ্যমে খামারের টিনের যে চালটা এটা ঠান্ডা রাখা যায়। ঠিক আছে, না হলে দুর্ভোগ বাড়বে, এভাবে টিনের উপর উঠে এই করতে হবে ওই করতে হবে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো